হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পমফ্রেট সর্ষে ভাপা। চলো দেখো আমি কিভাবে করি। দেখো আমার মশলার পেস্ট আগের দিনই করা ছিল। সর্ষে, টমেটো, পোস্ত, চারমগজ, তারপরে কাজু সব দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। এর মধ্যে একটু টক দই দিলেও ভালো হতো, কিন্তু আমার ঘরে টক দই নেই। চলো টক দই ছাড়াই আমি আজকে করি, শুধু সর্ষে দিয়ে পেস্ট করে রেখেছি। এবার আমি এই পেস্টটা কড়াইতে দেব। আগে ঠান্ডা কড়াইতে আমি সব দিয়ে দিই মশলাগুলো, তারপরে মাছগুলো মাখিয়ে তারপরে আমি কড়াইটাকে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এই যে মশলা দিলাম। এবার আমি দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি হয়ে গেছে, একটুখানি তুলে রাখছি বন্ধুরা। আচ্ছা, কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দেব হলুদ। এই হলুদ দিলাম। এবার মাছটাকে আমি মাখিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মাছটা দেব, ফিরে আসছি। এইবার দেখো মাছটা আমি মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে না মাখিয়ে নিলে মাছটার ভেতরে নুন মশলা কিচ্ছু ঢুকবে না। এই যে আমি কাঁচা মাছই ভাপা করছি। এই যে সব মাখিয়ে নিচ্ছি। এইবার আমি অল্প জল দেব আর সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে অন করে কড়াইটাকে ঢেকে দেবো। মাছ আমার বেশি না, 4 পিস মাছ, তাও মশলা আমার একটু বেশিই দেওয়া হয়ে গেছে, আর একটু কম দিলেও হতো, কিন্তু মাখাতে গেলে এখন মশলা একদম অল্প দিলে হয় না। এবার আমি পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার দেখো আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি, কেন তোমরা জানো আমি একটু মিষ্টি দিই, হালকা মিষ্টি দিচ্ছি। আর ভাপে তো একটু মিষ্টি দিতেই হয়, দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে এবার আমি জ্বালিয়ে দেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, গ্যাসটাকে আমি অন করে দিয়েছি, এবার বাড়িয়ে দিয়েছি একটু গ্যাসটা। এবার আমি কি করব, কড়াইটাকে 10 মিনিট ঢেকে দেব, তারপরে ফিরে আসছি। দেখো 10 মিনিট আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে আমি এবার মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব, নাহলে ওই পিঠটা ঠিক মতন হবে না। এই যে উল্টে দিচ্ছি মাছগুলোকে, এই যে উল্টে দিলাম। এক হাতে ফোন ধরে তো অসুবিধা হয়, আমার তো স্ট্যান্ড নেই, তার জন্যে সমস্যা হয়ে যায় একটুখানি এক হাতে করা। এই যে দিয়ে দিলাম। এবার নামানোর আগে গ্যাসটা যখন অফ করব তখন আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর একটু ঝোলটা শুকাক, ঝোলটা আর একটু টানবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এ দেখো বন্ধুরা, 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কেন ভাপার সাথে একটুখানি কাঁচা লঙ্কা বেশ ঘষে খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল মতন লাগে। এরকম আমার হয়ে গেছে ভাপাটা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল, ছড়িয়ে দেবো এর উপর দিয়ে। এই যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। এবার আমি নাড়াচাড়া করে ভাপাটাকে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিলেও ভালো লাগতো এর মধ্যে, আচ্ছা আবার কিছুই নেই, যা আছে আমি তাই দিয়েই করলাম, শুধু মশলা দিয়েই করলাম। পুরনো বন্ধুরা তো আমার পাশে রয়েছো, আর নতুন বন্ধুরাও তো পাশে থাকতে হবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন কোনো ভিডিও দেখার জন্য
আবার অপেক্ষা করো, কাল আবার ফিরে আসবো। বাই।